লাউয়ের মূল উপাদান হলো পানি, তাই অনেকে বলে থাকে লাউ খেলে শরীর ঠান্ডা থাকে। এছাড়া লাউ পুষ্টিগুণেও পরিপূর্ণ একটি সবজি। আমরা অনেকেই অনেকভাবে লাউ রান্না করে থাকি। আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফুড ব্লগ ওভারলোড চ্যানেলে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। তাই আজকের আয়োজনে থাকছে পরিবারের সবারই খুব পছন্দের সুস্বাদু লাউ ডাল। চুলোতে একটি প্যান বসিয়ে দিয়ে তাতে নিয়ে নিচ্ছি হাফ কাপ মসুর ডাল। মসুর ডালটি আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর চুলোর আঁচটি কিন্তু এখনও ধরিয়ে দেইনি। তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো খুব সুন্দর একটা কালারের জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ ফালি করে নেওয়া, যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। এখন হাত দিয়ে ডালের সাথে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডালের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আমি এখানে মেজারমেন্ট কাপের প্রথমে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, আর তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আমার এখানে টোটাল 3 কাপ পানি লেগেছে। এখন চুলোর আঁচটি ধরিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল, চাইলে সাদা তেলও ব্যবহার করা যাবে। এখন চুলোর আঁচটি মিডিয়ামে রেখে রান্না করব যতক্ষণ না ডালের পানিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এভাবে 5 মিনিট রান্না করলেই দেখবেন ডালের পানিটা ফুটতে শুরু করেছে। তখন একটি চামচ দিয়ে খুব ভালোভাবে হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর ডালের পানিটা ফুটতে শুরু করলেই সাথে সাথে দিয়ে দিচ্ছি লাউ। আমি এখানে লাউগুলোকে 3 কোনা করে কেটে নিয়েছি, আমরা ঠিক রান্নায় যেভাবে লাউ কেটে থাকি। আমি এখানে বড় একটি লাউয়ের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো লাউয়ের পরিমাণটা দিয়ে দিবেন, তবে ডালের তুলনায় লাউয়ের পরিমাণটা একটু কম হলে সেক্ষেত্রে অনেক মজা লাগে। এখন হালকা একটু লাউ আর ডালটাকে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এটিকে ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে রান্না করব প্রায় 5 থেকে 7 মিনিট। এভাবেই মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে এখন হালকা একটু নেড়ে চেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন লাউয়ের ডালটা কিন্তু এখনও আমার 50%-এর মতো কুক হয়েছে, আর লাউটাও কিন্তু 50%-এর মতো কুক হয়েছে। তাই নেড়ে চেড়ে নিয়ে এখন আবারও এটিকে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। এভাবেই মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করলেই দেখবেন ডালটা কিন্তু এখন একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন লাউটাও সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু ডাল আর লাউটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এখন আমি ডালের পানিটা কতটুকু রাখবো সে অনুযায়ী আমি এখানে আরও দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। আপনি ডালের ঘনত্বটা কীরকম চাচ্ছেন সে অনুযায়ী এখানে পানি দিয়ে দিবেন। এদিকে ডালটা একটু ফুটতে শুরু করুক, আর অন্যদিকে একটি ফোড়ন তৈরি করে নেব। তাই আরেকটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল, আর তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি আর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচটি মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটা যখন একদম লাল লাল হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাউ ডাল দিয়ে এখন এটিকে ঢেকে রেখে দেবো প্রায় 1 মিনিটের জন্য, যাতে করে ফ্লেভারটা এর মধ্যেই থাকে। 1 মিনিট রাখার পর সরাসরি আমি লাউয়ের পাত্রে ঢেলে দিয়েছি, আর তার উপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে রেখে দেবো চুলার একদম লো আছে প্রায় 2 মিনিটের জন্য। আমি দুঃখিত, আমার এই ভিডিও ক্লিপটি হারিয়ে গিয়েছে, আর 2 মিনিট রাখলেই দেখতে পারবেন ব্যাস তৈরি হয়ে গেল লাউ ডাল। গরম গরম ভাতের সাথে কিংবা অনেকে রুটির সাথেও এই লাউ ডালটি খেয়ে থাকে। আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।